তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় পৌঁছলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সঙ্গে ছিল তার মেয়ে। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 1.5 বছর পরে তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে শুক্রবার জামিন দেয়। 2022 সালের 11 আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। 2023 সালের 21 মার্চ থেকে তিহার জেলেই বন্দী ছিলেন তিনি। যেমন শুধু বিরোধী বলবো না, দেখবেন ওই যে লুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে, আর গামছা মাঝে সেলাই থাকে না, তার নামটা কি গামছা। আর কিছু নেতার মতো দৌড়ে বেড়ায়, পথ থাকে না, সেগুলো চামচা। সেই রকম মানুষ ওই চামচারগিরি কথা করবে, তারা সেটা বলবে। আর বিরোধী বলে আমাদের কিছু নেই। আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য, অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা পথ অবলম্বন করব। যে যা লিড ছিল 3 গুণ বেড়েছে, আবার বিধানসভায় এটা আরও 3 গুণ বেশি আমরা লিড দিতে পারবো এই মানুষকে সঙ্গে নিয়ে। দিদি বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা, সেই পথেই চলি যে আমরা সকলকেই নিয়ে মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো। ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন ফেসবুক আরে বিভিন্ন রকমের, তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে যখন ওই আমাদের দলকে কুৎসা রটানোর জন্যে, আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্যে ওই কিছু মানুষ তখন ওই সিংহর ছবিটা, বুড়ো যে সিংহ সেই রকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন। আজকে তিনাদিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদক দিলে মাথায় নিতে যাচ্ছে। অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ, হারমাদরা তাই করে, সেটা করছে।